ওয়ালাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আবেদন করেছিলেন তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সাজেশন নিয়ে আসলাম। অর্থাৎ বিগত সালের প্রশ্ন যেগুলো দেখলে আপনারা ধারণা নিতে পারবেন এবং এই অনুযায়ী পড়লে ইনশাআল্লাহ ১০০% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক প্রশ্নে কি রয়েছে এবং কোন ধরনের পরীক্ষা হবে। এখানে পদের নাম রয়েছে সার্ভেয়ার। তো অন্যান্য পদগুলোর জন্য কিন্তু এই যে সাজেশনটি বা প্রশ্নটি প্রযোজ্য থাকবে। তো এই অনুযায়ী কিন্তু প্রশ্ন প্যাটার্ন হয়। তো প্রথমেই যে পদ রয়েছে পূর্ণমান ১০০ মার্কের পরীক্ষা, সময় হচ্ছে ৯০ মিনিট। তো লিখিত পরীক্ষা হবে এখানে। তো ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো ৫ মার্কের। এখানে ভ্রমর কৃষ্ণকেশ, ভ্রমণের ন্যায় কৃষ্ণকেশ উপমান কর্মধারায়। এরপরে জলদ জল দেয় যে উপপদ তৎপুরুষ, গ্রামান্তর, অন্যগ্রাম, নিত্য সমাস, সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা, মধ্য পদলোপী কর্মধারায়। এরপর মাতা পিতা, মাতা ও পিতা দ্বন্দ্ব সমাস। এরপরে রয়েছে ২ নম্বরে এক কথায় প্রকাশ করো। অতি দীর্ঘ নয় যা নাতি দীর্ঘ, যার সর্বস্ব চুরি হয়ে গেছে, ঋত সর্বস্ব। এক থেকে আরম্ভ করে উত্তরে একাধিক ক্রমে। এরপর ভবিষ্যৎ না ভেবে কাজ করে যে, অবিমৃষ্যকারী, হনন করার ইচ্ছা, জিঘাংসা। ৩ এ রয়েছে সন্ধি বিচ্ছেদ করুন। মহর্ষি মহা যোগ ঋষি, অহরহ অহ যোগ অহ। এরপর রয়েছে মহার্ঘ মহাযোগ অর্ঘ। এরপর প্রত্যুষ প্রকি যোগ উষ। নম্বর রয়েছে গীতি, গই যোগ কয়তয় রস্যিগীতি। এবার শুদ্ধ বানান লিখো। ন্যূনতম। এরপরে মুহূর্ত, পিপীলিকা, দৈন্যতা, মনীষী। এবার অর্থসহ বাক্য রচনা করো ৫ নম্বরে। শিরে সংক্রান্তি অর্থ আসন্ন বিপদ। আমার এখন শিরে সংক্রান্তি তাই বলছি তামাশা করবে না। এরপর তুষের আগুন, দগ্ধকারী দুঃখ, সরকারি চাকরির গেজেট আটকে যাওয়ায় ছেলেটা এখন তুষের আগুনে জ্বলছে। গ নাম্বার রয়েছে লেফাফা দুরস্ত, বাইরে পটিপেটি। লোকটি দরিদ্র হলেও চলন ও আচার আচরণে লেফাফা দুরস্ত। এরপরে ঘ নাম্বার রয়েছে ঠেলা দিয়া, গঙ্গায় ফেলা, বিপদে ফেলা, আমাকে ঠেলা দিয়ে গঙ্গায় ফেলে তুমি হানিমুনে যাচ্ছ। এরপরে নম্বর রয়েছে গৌরচন্দিকা, এটার অর্থ হচ্ছে ভূমিকা। গৌরচন্দিকা রেখে মূল কথা বলো। এবারে ৬ নম্বর রয়েছে fill in the blanks, please put dash your shoes। তো এটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে কিন্তু এসেছে। তো ক নম্বর রয়েছে প্লিজ পুট, এখানে অফ ইয়োর শুজ। খ নম্বর রয়েছে হি ইজ ইল উইথ ফেভার। গ নম্বরে শি হ্যাজ স্পেশাল ইন্টারেস্ট ইন হিস্টোরি, ইট ইজ এ 1 টাকা নোট। এরপরে নম্বর রয়েছে আই ইনভাইটেড হিম ডিনার ফর। তো ৭ নম্বর রয়েছে রাইট দি সিনোনিম অফ দি ফলোয়িং ওয়ার্ড। তো ক নাম্বার রয়েছে হ্যাপিনেস, ডিলাইট, ফাস্ট, কুইক, এক্সপেক্ট, হোপ, ভ্যাকান্ট, এমপ্টি, ক্লিন, শাইনি। তারপরে ৮ নম্বরে রয়েছে রাইট দি কারেক্ট স্পেলিং অফ দি ফলোয়িং ওয়ার্ড। এখানে এগুলো দেওয়া আছে, আপনারা একটু স্কিপ করে দেখে নেবেন। ৯ নম্বরে রয়েছে ট্রান্সলেট দি ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। তার আসার কথা ছিল, হি ওয়াজ সাপোজ টু কাম। এরপরে যত শীঘ্র তত ভালো, এর ট্রান্সলেশন হচ্ছে দি সুনার দি বেটার। গ নম্বর রয়েছে সততা সর্বোৎকৃষ্ট পন্থা, অনেস্টি ইজ দি বেস্ট পলিসি। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, দি আর্থ মুভস রাউন্ড দি সান। এরপর নম্বর রয়েছে তিনি একজন চতুর লোক, হি ইজ এ ক্লেভার ম্যান। ১০ নম্বর রয়েছে কারেক্ট দি ফলোয়িং সেন্টেন্স। এখানে আই এনজয় টু প্লে ক্রিকেট, উত্তর হবে আই এনজয় প্লেইং ক্রিকেট। খ নম্বরে উড ইউ মাইন্ড টু ওপেন দি উইন্ডো, উত্তর হবে উড ইউ মাইন্ড ওপেনিং দি উইন্ডো। আই লুক ফরওয়ার্ড টু সি হার সুন, উত্তর হবে আই লুক ফরওয়ার্ড টু সি হার সুন। হি গোজ টু হোম, উত্তর হবে হি গোজ হোম। নম্বরে শি কেম অ্যান্ড আস্ক মাই বুক, উত্তর হবে শি কেম অ্যান্ড আস্ক ফর মাই বুক। এরপর ১১ নম্বর রয়েছে ৫ চেইনে কত ফিট, উত্তর হচ্ছে ৬৬ ফুট, অর্থাৎ ৩৩০ ফুট। আর ৮ চেইনে কত লিঙ্ক, ১ চেইন সমান ১০০ লিঙ্ক, সুতরাং ৮টিতে ৮০০ লিঙ্ক।
তো চেইনম্যানে যারা পরীক্ষা দিবেন বা অন্যান্য পদে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 12 নম্বরে রয়েছে একটি গণিত ২১ মিটার দীর্ঘ এবং ১৫ মিটার প্রস্থ একটি বাগানের বাহিরে চারদিকে ২ মিটার প্রস্থ একটি পথ আছে। প্রতি বর্গ কিলোমিটারে ২.৭৫ টাকা দরে পথটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে? এখানে উত্তর দেয়া আছে। এটি একটু আপনারা ভালোমতো দেখে নেবেন। ১৩ নম্বর রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো। এরপরে ১৪ নম্বরে যে সাধারণ কিছু জ্ঞান প্রশ্ন রয়েছে সেগুলো সিএস জরিপের পূর্ণাঙ্গ রূপ কি? এখানে ক্যাডাস্ট্রিয়াল সার্ভে। আর বাংলাদেশে অনুষ্ঠিত আরও ২টি জরিপের নাম স্টেট অ্যাকুইজিশন সার্ভে এবং রিভিশনাল সার্ভে। তো যেহেতু আপনারা ভূমি জরিপ ও রেকর্ডে পরীক্ষা দিবেন তো সেই ক্ষেত্রে ভূমি বিষয়ক কিছু প্রশ্ন দেখে নেবেন। এরপরে ১৬ নম্বরে ছুট দাগ ও বাটা দাগ বলতে কি বোঝায়? এখানে দেয়া আছে। তো ১৮ নম্বর রয়েছে বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? বঙ্গ। বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? সংবিধান। এরপরে এলডি ট্যাক্স এর পূর্ণরূপ কি? ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। ২১ নম্বরে রয়েছে একটি মাল্টিমিডিয়া সফটওয়্যারের নাম লিখো। এমএস পাওয়ার পয়েন্ট। এরপরে ২২ নম্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায়? বার্লিন, জার্মানি। জিপিএস ও জিআইএস এর পূর্ণরূপ কি? জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং জিআইএস জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এবার জাতিসংঘের শরণার্থী সহায়ক সংস্থার নাম কি? এখানে ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস ইউএনএইচসিআর। ২৫ নম্বর রয়েছে ই কমার্স কি? ই কমার্স এর পূর্ণরূপ ইলেকট্রনিক কমার্স। তো ২৬ নম্বরে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? ২০০ নটিক্যাল মাইল। এরপরে ২৭ নম্বর রয়েছে ডাটা ট্রান্সমিশন স্পিডকে কি বলে? ব্যান্ডউইথ। তো এই হচ্ছে ভূমি রেকর্ড জরিপের যে সাজেশন। তো পরবর্তীতে ভূমি রেকর্ড সহ অন্যান্য পরীক্ষার সাজেশন পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।